তোমার বাসার সুন্দরী কাজের মেয়ে যাকে দেখে প্রতিদিন সকালে তোমার ছোট ভাই স্যালিউট করে, সেই মেয়েটা তোমার বিছানায় পুরো নগ্ন হয়ে তোমার উপর চড়ে বসেছে, ঘামে ভেজা শরীর নিয়ে চিৎকার করে বলছে আরো জোরে সাহেব। কিন্তু একদিন হঠাৎ তোমার বাবা মা এসে পড়ে, আর তারপর আসে তোমার বিয়ের পাত্রী। এবার কি হবে? আর সেই কাজের মেয়েটার সাথে দিন রাতের সেক্স চলবে নাকি সব শেষ? এটা নেটফ্লিক্সের লাস্ট স্টোরি সিজন 1 এপিসোড নাম্বার 2। তবে এটা কোনো সেক্সুয়াল স্টোরি না, এটা হার্ট ব্রেকিং কোনো গল্প বলা যেতে পারে। আজকে পুরো ঝাল মশলা দিয়ে খুলে বলবো এই হৃদয় ভাঙা গল্প। চলো শুরু করি। গল্পটা শুরু হয় মুম্বাইয়ের একটা ছোট্ট সাধারণ ফ্ল্যাট থেকে। অজিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর তার বাসায় কাজ করে সুধা, তার কাজের মেয়ে। দুজনের মধ্যে শুধু মালিক কাজের মেয়ের সম্পর্ক ছিল না, দুজনে একে অপরকে সত্যি সত্যি ভালোবাসত, আর প্রায় প্রতিদিনই তারা ফিজিক্যাল হতো। রান্নাঘরে, বাথরুমে, বেডরুমে, যেখানে সুযোগ পেত সেখানে। কখনো অজিত সুধার পেছন থেকে নিত, কখনো সুধা ওপরে চড়ে কাউগার্ল স্টাইলে পুরো কন্ট্রোল নিয়ে অজিতকে চুষে খেত। পুরো দস্তুর নোংরামি চলত প্রতিদিন। দুজনের শরীর একে অপরের আসক্ত হয়ে গিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ মেরাঠ থেকে অজিতের মা বাবা এসে হাজির। এখন আর আগের মতো খোলাখুলি চলবে না, দুজনকে সামনে মালিক আর কাজের মেয়ের অভিনয় করতে হতো। সুধা চা নাস্তা দিত, অজিত সিরিয়াস সাহেব সেজে থাকত। কিন্তু রাত হলেই দরজা বন্ধ করে আবার সেই আগুন জ্বলত। একদিন বাসায় বড় ঘটনা, নিকিতা আর তার পুরো পরিবার এসে হাজির। সুধা তখনও বুঝতে পারেনি এরা কারা। আসলে এরা অজিতের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। অজিতের মা বাবা আর নিকিতার ফ্যামিলি বসে কথা বলছিল। সুধা চুপি চুপি পাশের রুম থেকে সব শুনছিল। যত কথা শুনছিল তার বুকের ভিতরটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এটা অজিতের বিয়ের জন্য আসা হয়েছে। অজিতের মা হঠাৎ সুধাকে বললেন সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়। সুধা চা বানিয়ে নিয়ে এলো, কিন্তু অজিত আর নিকিতাকে কোথাও দেখতে পেল না। তার মনটা অস্থির হয়ে গেল। সে চায়ের ট্রে নিয়ে অজিতের বেডরুমের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সে দেখল অজিত আর নিকিতা হাসছে, কথা বলছে, কোনো শারীরিক কিছু না। কিন্তু তাও সুধার বুকটা একদম ফেটে গেল, তার চোখে পানি চলে এলো। সে চা নিয়ে ভিতরে ঢুকলো। অজিত যখন সুধাকে দেখল তার মুখটা একদম অস্বস্তিতে ভরে গেল। সুধার চোখের দিকে তাকানোর সাহসও তার হলো না। সুধা চুপচাপ চা রেখে বেরিয়ে এলো, তার হাত কাঁপছিল। কিছুক্ষণ পর নিকিতা আর তার ফ্যামিলি চলে গেল। অজিতের মা তখন সুধাকে ডেকে বললেন শোন, অজিতের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অজিত আর নিকিতা একে অপরকে পছন্দ করেছে। এরপর তিনি সুধাকে কিছু মিষ্টি সাথে নিয়ে যেতে বললেন। এই কথাগুলো শুনে সুধার সব কিছু ক্লিয়ার হয়ে গেল। সে বুঝতে পারল অজিত তাকে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করেছে। যতদিন শরীরের আগুন ছিল ততদিন ভালোবাসার অভিনয়, আর এখন বিয়ে ঠিক হয়ে গেছে তাই সে আর কোনো মূল্য নেই। সুধা চুপচাপ মিষ্টি খেতে খেতে তার নিজের ঘরের দিকে চলে গেল। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, কিন্তু সে কাউকে কিচ্ছু বলল না। এখানেই লাস্ট স্টোরি সিজন 1 এর দ্বিতীয় গল্পটা শেষ হয়। এই গল্পটা খুবই বাস্তব আর বেদনাদায়ক। দেখিয়ে দেয় যে অনেক ছেলে মেয়েদের শুধু শরীরের জন্য ব্যবহার করে। যতক্ষণ শারীরিক আকর্ষণ থাকে ততক্ষণ ভালোবাসি বেবি বলে, কিন্তু বিয়ের কথা উঠলেই সব শেষ। সুধার মতো অনেক মেয়ে প্রতিদিন এই বাস্তবতার শিকার হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক মেরে দাও, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। পরের ভিডিওতে আসছি লাস্ট স্টোরি সিজন 1 এপিসোড নাম্বার 3 নিয়ে। ততক্ষণের জন্য কোনো মেয়েকে শুধু সেক্সের জন্য ব্যবহার করো না।